পটলের দোরমা এইভাবে নিরামিষভাবে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ আমি বানাচ্ছি পটলের দোরমা, আর এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। বাজার থেকে কিনে নিয়ে এসছে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে চেঁচে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি। নিয়ে এবারে মুখগুলো একটু বেশি করেই কেটে নেব। দেখুন, একটু একই সাইজের হলে ভালো হয়। আর এক ধরনের পটল পাওয়া যায়, সেই পটলটা হলে আরও ভালো হয়। এবার একটা সরু চামচ হোক আমি নিয়েছি খুন্তি, ভালোভাবে বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। নিয়ে ভিতরের যে দানাগুলো থাকে সেগুলো পরিষ্কার করে বের করে নেব। একটু কালার হয়ে গেছে, অসুবিধা হবে না, একটু কচি পটল হলে ভালো হয়। এইভাবে সবগুলো বের করে নিয়েছি। যে দানাগুলো ছিল সেগুলোও নিয়েছি। লঙ্কা, হলুদ নিয়ে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এবারে পটলগুলো লবণ আর হলুদ দিয়ে মেখে সর্ষের তেল দিয়েছি, দিয়ে ভেজে নেব। আর পনির নিয়ে এসেছিলাম, ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন, আমি চামচটা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। নিয়ে এবারে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে একটু কালো জিরে দিয়ে আর যে পটলের মিক্সিতে নিয়েছিলাম সেটা কড়াইয়ে ঢেলে দিলাম। পনিরটা দিয়ে কড়াইয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। নিয়ে এবার মিক্সিতে আদা, শুকনো লঙ্কা, জিরে, টমেটো, কাজু, আমন্ড, টক দই দিয়ে ভালোভাবে মিক্সিতে বেটে নেব। এবার যে পুরটা বানিয়েছিলাম পটলের মধ্যে ভরে দেব। পুরো ভর্তি ভর্তি করে দিতে হবে না, কারণ যখন সিদ্ধ হবে একটুখানি নরম হয়ে যাবে, ওই জন্য পুরো ভর্তি করে দেব না, একটুখানি খালি রেখেছি। দেখুন, একটুখানি খালি রেখেছি। এটা আবার যখন সিদ্ধ হবে তখন পুরো নরম হয়ে যাবে, ফুলে উঠবে। এবার কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা, কালো জিরে, একটু গরম মশলা দিয়ে ফোড়ন দিলাম। দেওয়ার পরে মিক্সিতে আদা বাটাটা দিয়ে দিলাম, টমেটো আদা বাটাটা দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম, ভালোভাবে নাড়িয়ে নেব। লবণটা একটু বুঝে শুনে দেবেন, কারণ এটা তো মাখা মাখা, পটলে বেশি লবণও লাগে না। দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি, নিয়ে জল ঢেলে ফুটে উঠেছে। এবারে যে পটলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু কসুরি মেথি দিয়ে দিলাম। একটু ঘি, গরম মশলা দিয়ে দিলে ভালো হয়। আমার কাছে ঘি ছিল না তখন, গরম মশলাটাই দিয়েছি। দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন, খুবই ভালো লেগেছে। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, একটুখানি রসালো রাখবেন, কারণ একদম মাখা মাখা হয়ে গেছে। এই যে দেখুন, পুরটা দিয়ে মেখে নেব। খুবই টেস্ট হয়েছে। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। নিরামিষ আপনারা যখন খুশি খেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর স্বাস্থ্যকর খাবার খাবেন।